আমরা এটা পুকুর বলে, কিন্তু আমি বলি এটা দিঘি। বিশাল বড় একটা দিঘি, ঘাট বাঁধানো, খুবই একটা শান্তিময় জায়গা। একেবারে প্রকৃতির লগে, প্রকৃতির সাথে, আমার ভাষায় যেটা বুঝি, এই জায়গায় আমার বন্ধু বান্ধব যদিও আমার জায়গা এই না, জেলাও না, জায়গা না, ইনভাইট করছে একমাত্র এই যে এরকম নেচার দেখার লেগে। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো ওই যে বিজয় দ্বারা রয়েছে, বিজয়ের পিছনে দালানগুলা, গেট নাই, দরজা জানলা নাই। শুনে দেখলাম যে এখানে দরজা জানলা বিগত 30-40 বছর ধরে নাকি লাগাইতেছে না, কিন্তু দিনের পর দিন দালান তৈরি করে যেতেছে। তো কোনো দরজা কোম্পানি ওনারে যদি কম মূল্যে দরজা দিতে পারেন, জানলা দিতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দেখি ওনাদেরকে চিপ মূল্যে এই যে জানালা দেওয়া যায় কিনা, দরজা জানালা দেওয়া যায় কিনা। উনি ইট কিনতে পারে, কিন্তু দরজা জানলা পরে আর কিনতে পারে না। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলে এখানে আসছি, খুবই একটা চমৎকার আবহাওয়া। আসলে আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শান্তি। মানুষ, প্রকৃতি, আল্লাহ তাআলার যা কিছু আছে তার কাছে যাবেন, ভালো করে দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন যে এটা তো এমনি এমনি বাইরা উঠে নাই কা, রৌদ্র পাইছে, পানি করছে, এগুলা দিছে, কিন্তু এটি তো কার দেওয়া লাগে নাই কা, আল্লাহ তাআলা দিয়া সবাইরে বাঁচায় রাখছে। এরকম প্রকৃতির মাঝে আসলে বৃষ্টির কারণে ঘাটের থেকে আসতেছি। ভাই এটাতে কি কইবেন, পুকুর না দিঘি? পুকুর কেমনে হয়? ছোট আকারের ওটার কয় পুকুর, আর বড় আকারের ওটা কয় দিঘি। তো যাই হোক, সবাই পুকুর কয়, আমি এটার নাম দিয়েছি দিঘি। ওই দিঘি না, ওই যে নায়িকা, ওই যে ইয়ের দিঘি না, কিন্তু ওই যে চলচ্চিত্র